Guys, what's up? Welcome back to my channel. Comment সবাই I hope you are good, well, fit and fine. Welcome back to another vlog after a very long time actually indeed. আর আজকে I am back with a travel vlog series guys. আমি অনেক দিন vlog বানাইনি, মানে অলমোস্ট 2 months vlog বানাইনি, আর 2 months পর যখন কামব্যাক হচ্ছে তো একটা ট্রাভেল ব্লগ সিরিজে কামব্যাক হওয়া জরুরি ছিল। সো আই এম ব্যাক উইথ ট্রাভেল ব্লগ সিরিজ। আর তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন করবে কোথায় যাচ্ছ সেটা আমি গেলে যেখানে যাব, এমন কোনো আননোন ডেস্টিনেশন যাচ্ছি না, আমি অনেকবারই গিয়েছি আর প্রতি বছরই যাই, তোমরা জানো। তো আই হোপ তোমরা ওকে, তো তোমরা হয়তো গেস করতেই পারছো যে কোথায় যাচ্ছি। সো গিয়ে দেখাবো তোমাদেরকে। আর এর আগে আজকে হচ্ছে 11th of জুন, আর পরশু দিনকার তার আগের দিন 8th of জুন, মানে আমার বার্থডে ছিল। সো বার্থডে দিনকার মানে আমার 17th বার্থডে ছিল। সো আমি কিছু ক্লিপ রেকর্ড করেছি আমার বার্থডে সেলিব্রেশনে, সেটা এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে আসো আমার 17th বার্থডে আমি কীভাবে সেলিব্রেট করলাম। তারপরে লেটস কাম ব্যাক টু টুডেজ ট্রাভেল ব্লগ সিরিজ। আজকে হচ্ছে 8th of জুন, আজকে হচ্ছে আমার বার্থডে। সো উইশ মি হ্যাপি বার্থডে গাইজ, কমেন্টে। আর আমি ভাবলাম যে বেস্ট টাইম টু স্টার্ট ব্লগ আজকে থেকে। লেটস স্টার্ট, 2 মাসে যা হয়ে গেছে। লেটস স্টার্ট নিউ, এভরিথিং নিউ অ্যান্ড মজা হবে। নতুন ব্লগ শুরু করা যাক আজকে থেকে ফাইনালি। লাইক 2 মান্থসে আমার এতটুকু ব্লগ বানাইও নি, ব্লগ আপলোডও করিনি। লাইক ব্লগ বানানোর ইচ্ছাও ছিল না, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে। বাট ঠিক আছে, ইটস ওকে। সো তাই ভাবলাম আজকে থেকে বার্থডে, তো আজকে থেকে কিছু শুরু করা যাক, নতুন ব্লগ বানাই ক্রেজি। ইটস ওকে, সো লেটস স্টার্ট। আর তোমরা সবাই কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিও। সো আর আজকে ফার্স্ট অফ অল বলি, এখন বাজে হচ্ছে 12:30, আর এখন কারেন্ট নেই। দ্যাটস দ্য ক্রেজিয়েস্ট থিং। তোমরা দেখতেই পাচ্ছ লাইট ফাইট অন নেই, তাই জন্য আমি বারান্দাতে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি যাতে একটু লাইটটা পাই। আর আই হ্যাভ চেঞ্জড মাই ব্লগিং সেট আপ বলতে পারো। সো আমি ওই দিকটাতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে আমার মানে মোবাইলটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর আগে আমি ইউজ করতাম স্যামসাং, বাট এখন আমি চেঞ্জ করে দিয়েছি। আপগ্রেড বলতে পারো, ডিগ্রেড বলতে পারো, যা ইচ্ছা। সো দিস ইজ মাই নিউ ফোন। আপগ্রেড বলতে পারো, ডিগ্রেড বলতে পারো। এটা হচ্ছে মোটোরোলা এজ 70 ফিউশন। তো বলতে পারো তোমরা আপগ্রেড কি ডিগ্রেড, বাট আই থিঙ্ক আপগ্রেডই, কেন কি দিস ইজ দ্য মোস্ট নিউয়েস্ট ফোন আই থিঙ্ক। আর আমি এর আগে শুধু স্যামসাং ইউজ করেছি গাইজ, আর বাড়িতে আমার শুধু স্যামসাং ইউজ করে, দাদা ওপো ইউজ করে, মা ভিভো ইউজ করে। তা আমি ভাবলাম একটু মোটোরোলা, এত কিছু যখন অ্যাড দেখছি একবার মোটোরোলা ইউজ করা দরকার। সো তাই জন্য আমি মোটোরোলা নিয়েছি। আর ক্যামেরার কোয়ালিটি ভালো আসছে কি না অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর চেঞ্জ করার কারণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা সবাই আমাকে বলছে যে আমার মাইকের কোয়ালিটি, অডিও কোয়ালিটি একদম ভালো আসছে না, তাই জন্য এইটা নিলাম। আর আরেকটা হচ্ছে এটা এজ স্ক্রিন, তাই জন্য আমার ফেভারিট এজ স্ক্রিন গাইজ, টু বি অনেস্ট, তাই জন্য এটা নিয়েছি। আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, তাই আমার হাতও ব্যথা করছে। তো ইটস ওকে রাইস নেমা মাই। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট, এইটা দাদা গিফট করেছে, ম্যান সিটি জার্সি। আর একটা গিফট হয়েছে আর্জেন্টিনা জার্সি, দাদা গিফট করেছে, এই দুটো আমাকে। আর এই ফোনটা হচ্ছে আমার বার্থডে গিফট ফ্রম মাই পেরেন্টস। তো কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন। আর আজকে কি প্ল্যানিং সেটা আমি নিজেও জানি না। আজকে প্ল্যানিং হচ্ছে কোনো প্ল্যানিং নেই, আজকে যা হবে র আনকাট তোমাদেরকে দেখাবো, আমিও ফিল করবো। সো মজা আসতে চলেছে, তাই জন্য আজকে থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর কাল থেকে ক্রেজি বৃষ্টি হয়েছে, বাট আজকে প্রচুর ধূপ বাইরে, তোমাদেরকে দেখা ক্রেজি ধূপ আজকে। বাট ঠিক আছে, কারেন্ট অফ হয়ে গেছে গাইজ। বার্থডে দিন কার কারেন্ট অফ হয়, বাট ইটস ওকে, কিছু করার নেই। দো আমাদের সিইএসসি লাইন, যারা তোমরা কলকাতায় থাকো তোমরা জানো সিইএসসি লাইন কী হয়। সো তাই ওখানে বেশি কারেন্ট অফ হয় না, বাট তাও কারেন্ট অফ হচ্ছে। বাট ঠিক আছে, কিছু করার নেই। আর এই জার্সিটা কেমন লাগছে, আমার উপর শ্যুট করছে কি করছে না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কারেন্ট এসে গেছে, দ্যাটস দ্য ক্রেজিয়েস্ট থিং আই হ্যাভ টু গিভ আপডেট অ্যাবাউট, বিকজ সো কারোর বার্থডেতে আজ যদি তোমরা দেখবে না যে কারেন্ট অফ হয়ে এরা এনজয় করছে, বাট আমি করি। ইটস সামথিং ডিফারেন্ট ইন মি গাইজ। তোমরা কেউ বুঝতে পারছো না, বাট আমি বলছি আই এম সামথিং ডিফারেন্ট গাইজ। সো দেখি, এখন কিছু প্ল্যানিং হয়নি গাইজ, তাই জন্য আমি এমনি বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকে কিছু আপডেট দিয়ে দিই যে কারেন্ট এসে গেছে। সো দেখি কি হয়, এখন তোমাদেরকে দেখাচ্ছি, যেমন যেমন হবে তেমন তেমন দেখাবো। যদি ক্রেজি বার্থডে সেলিব্রেট হয় তাহলে ক্রেজি দেখাবো, যদি বোরিং হয় তাহলে বোরিং দেখাবো। বাট ঠিক আছে, আই উইল ট্রাই টু মেক ইট ক্রেজি গাইজ। আমি নিজের জন্য নিজে কাজ করবো গাইজ। ইফ ইউ ভ্যালিউ ইয়োর সেলফ, that's the best thing you can ever do. If you prioritize yourself, then that's the best thing you can ever do. I think like that only, যে তোমার বার্থডে ইফ ইউ ক্যান মেক, এইটার যদি কোনো সলিউশন তোমরা জানো, এই সিস্টেমটাকে কী করে চুপ করাতে হবে, তাহলে অবশ্যই গাইজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা।
এটা আমি যখনই ব্লগ বানাই এটা ক্রেজি করে, জানি না কেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তোমার বার্থডে তুমি যদি নিজেকে প্রায়োরিটাইজ করো, তুমি যদি নিজেকে সারপ্রাইজ করো কিছু দিয়ে, এনিথিং স্মল অনলি গাইজ, সো দ্যাটস দ্য ক্রেজিয়েস্ট থিং, ইউ উইল ফাইন্ড হ্যাপিনেস ইন দ্যাট অনলি। সো একটু জ্ঞান দিয়ে দিলাম। গাইজ এখন মুভি দেখা শেষ হয়ে গেছে, বাট পুরো মুভিটা শেষ করতে পারিনি, লাস্টে এখনও 30 মিনিটস মতো বাকি রয়ে গেছে। মেনলি আমার স্যার আসবে এখন পড়াতে। তো বার্থডে থিংকে তোমরা প্রথমবারই দেখবে যে কেউ পড়াশুনো করছে, তারপর কারেন্ট অফ হয়ে গেছে, তার মধ্যে এনজয় করছে। হ্যাঁ, আর একবার কারেন্ট অফ হয়ে গেছিলো যখন লাঞ্চ করছিলাম, তখন কারেন্ট অফ হয়ে গেছিলো, বাট আই ক্যান নট মেক ভিডিও ব্লগ বিকজ देखा आपने लापरवाही का नतीजा है। তখন আমি খাচ্ছিলাম, আমি এইটা নিয়ে স্ট্রাগল করছি গাইস, স্ট্রাগল। হ্যাঁ, সো তখন লাঞ্চ করছিলাম তাই দেখাতে পারিনি, তখন আরেকবার কারেন্ট অফ হয়ে গেছিলো। তো এখন আবার কারেন্ট এখন আছে, আর যাবে না, হোপফুলি তো আর যাবে না। বাট হ্যাঁ ঠিক আছে, বার্থডে দিনকার আমি পড়াশুনো করছি অ্যান্ড কারেন্ট অফেও আমি এনজয় করছিলাম। সো মেবি ইটস সামথিং অ্যাস্টনিশিং, বাট ঠিক আছে গাইস, ওকে। আর তারপরে দেখি কি প্ল্যান। আর দাদা জিজ্ঞেস করবে তোমরা দাদা কোথায়, সকাল থেকে ব্লগে দেখা যাচ্ছে না দাদাকে। দাদা হ্যাজ গন টু এমইউএন আছে দাদা, মানে তোমরা যারা যারা জানো মডেল ইউনাইটেড নেশনস বলে এটা হয়, এমইউএন বলে ওটাকে। সো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, ওখানে গেছে, ওখানে এমইউএন হচ্ছে একটা, সো সেখানে পার্টিসিপেট করতে গেছে। আজকে সকালবেলা 7টার সময় বেরিয়েছে, আর আজ এখন হয়ে গেছে 4:30 নাগাদ হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 5:20। সো আসবে একটু পরে, আধা ঘন্টা পর এসে যাবে। আর আমার যেহেতু স্যার আসবে তাই আমি স্যার চলে গেলে তারপরে দাদার সাথে দেখা করাবো, তারপরে আমরা হয়তো কোথাও একটা যাচ্ছি ফর মানে ইভিনিং নাইট আউট, আচ্ছা ক্রেজি। হ্যাঁ, সো কোথাও একটা যাচ্ছি ফর ডিনার আই গেস। সো তোমাদেরকে দেখাবো অবশ্যই, আর দাদাকে আসতে দাও, তারপরে দাদার সাথেও দেখা করাবো তোমাদেরকে। তোমরা আমি অনেকদিন ব্লগে বানাইও নি, দাদাকে তোমরা অনেকে ব্লগে মিস করছো, সো দাদাকেও দেখাবো। সো স্যার আসুক, ওয়েট করি, পড়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। লেটস গো। লিটল বিট মুভি রিভিউ টাইম। ধুরন্ধর আমি দেখেছি, ধুরন্ধর ওয়াজ ক্রেজি, অ্যান্ড দেন ধুরন্ধর 2 ফুল অফ অ্যাকশন, ফুল অফ ড্রামা, ক্রেজি সিনেমা। আমি কোনো প্রোপাগান্ডা বা আমি অনেক কিছুই দেখেছি সোশ্যাল মিডিয়াতে অ্যাবাউট প্রোপাগান্ডা অ্যান্ড অল, বাট আই ডোন্ট ওয়ান্ট টু জাজ এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট আই ওয়ান্ট টু সে ওয়ান থিং যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেবি। এর আগে ছিল ধুরন্ধর, তারপরে হচ্ছে এটা। তো আর আমি একটা কথা বলতে চাই, যারা যারা বলো যে অ্যাবাউট, মানে অনেকেই বলে যে অ্যানিমালে কত ভাইলেন্স দেখানো হয়েছে অ্যান্ড অল এটসেট্রা এটসেট্রা, তো ধুরন্ধরে তো তার ট্রিপল ইয়া। সো বাট ক্রেজি সিনেমা, তোমরা যারা যারা দেখোনি মুভিটা অবশ্যই দেখা উচিত। ক্রেজি স্টোরি লাইনটা ইজ ক্রেজি। সো ডু ওয়াচ ইট গাইস, ইটস অন জিও হটস্টার নাও। ফ্রি প্রমোশন করে দিয়েছি ধুরন্ধর টু অ্যাপ্রোচ মি, আমি ফ্রি প্রমোশন করে দিয়েছি ওদের। সো ক্লাস করিনি, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। লেটস গো গাইস, এখন আমরা এসেছি ডিনারেতে, আর এখানে এসেছি, এটা রেস্টুরেন্ট হচ্ছে মেনল্যান্ড চায়না বলে, এখানে এসেছি। আর এটা হচ্ছে মেনল্যান্ড চায়না এটা। আর এইখানে একটা BMW ডিলার আছে, এইটা হচ্ছে BMW সব গাড়িগুলো। এটা হচ্ছে X5, X2, এটা মিনি ক্রেজি, মজা আসে গাইস। যাই ডিনার করি, তারপরে তোমাদের সাথে কথা বলি। অলরাইট, ওয়েলকাম ব্যাক টু দ্য ট্রাভেল ব্লগ সিরিজ গাইস। কেমন লাগলো বার্থডে সেলিব্রেশন? আই নো বেশি রেকর্ড করতে পারিনি, বেশি হ্যাপেনিং মেবি ছিল না, বাট ক্রেজি ছিল যাই ছিল। সো অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে গেছিলাম, তো বেশি কিছু রেকর্ড করতে পারিনি রেস্টুরেন্টে গিয়ে রাত্রিবেলা, বাট আই এম ব্যাক টুডে উইথ আ নিউ ট্রাভেল ব্লগ সিরিজ। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 10 o'clock। সো গাড়ি এসে গেছে, রেডি বিয়ার, বাবা রেডি হচ্ছে, দাদা রেডি হচ্ছে, রেডি হলে বেরিয়ে যাবো। আর আই এম রেডি গাইস। সো গিয়ে দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। সো এইটুকু বলতে পারি উড়িষ্যায় যাচ্ছি, তো তোমরা এবার গেস করে দিতে পারো কোথায় যাচ্ছি। সো লেটস গো, উই আর রেডি, লেটস গো। আফটার আ লং টাইম যাচ্ছি, মজা আসবে, লেটস গো গাইস। এখন বাজে হচ্ছে টাইম অলমোস্ট 7:15, আর এখন আমরা ভুবনেশ্বর চলে এসেছি। আমি বলিনি কোথায় আসছি, বাট উই হ্যাভ কাম টু ভুবনেশ্বর নাও। আর কেন এসেছি সেটা রিজন হচ্ছে দাদা এখানে কলেজে ভর্তি হবে, সেটা হচ্ছে কিডস ইউনিভার্সিটি, লাইক নেক্সট মান্থ থেকে দাদা ইজ গোনা কাম হিয়ার অনলি। কিডস ইউনিভার্সিটি ভুবনেশ্বরে শিফট করছে। তো লাইক ফর অ্যাডমিশন অ্যান্ড টু এক্সপ্লোর, দেখে নিতে যে কীরকম হবে।
তাই জন্য আমরা এসছি। আর আজকে আমরা ভুবনেশ্বরে থাকবো, কালকে আমরা চলে যাব এখান থেকে পুরী। সো আজকে এখানেই থাকবো। আর একটু আগে আমরা আসলাম রুমে, চেক ইন করলাম ওইদিকে, দেন আমি আর একটু হাঁটতে বেরিয়েছি এখন। এখানে একটু ওয়েদারটা একটু প্লিজেন্ট ওয়েদার আজকে, জানি না কেন, আই ডোন্ট নো যে রোজ থাকে কিনা, বাট আজকে অ্যাটলিস্ট প্লিজেন্ট ওয়েদার। এখানকার রাস্তাঘাট দেখে নাও গাইস, এটা হচ্ছে এখানকার রাস্তাঘাট। তো কেমন লাগে দাদা, 1 মাস পর থেকে তুমি এখানে চলে আসবে? এক্সাইটেড। ওকে, তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেখানে জানি না কোথায় যাচ্ছি, বাট কোথাও তো একটা যাচ্ছি, দেখি কত যেতে পারি। আমরা কিডসের দিকে যাচ্ছি। আমরা কিডসের দিকেই যাচ্ছি, কিন্তু পৌঁছতে পারবো কিনা জানি না কিডসে। তো দেখি কতদূর যাই, যতটা যাবো তোমাদেরকে দেখাবো। আর ভুবনেশ্বর এই জায়গাটা খুব ভালো, লাইক পরিষ্কার আছে, ভালো রাস্তা আছে। হ্যাঁ, ফুটপাতে হাঁটা যায়, আর রাস্তাগুলো ক্লিয়ারও আছে, ভালো। সো যাই হাঁটি, তোমাদেরকে দেখাই। আর আজকে যাই এক্সপ্লোর করাবো। আজকে আমরা মানে ভালোই তাড়াতাড়ি এসে গেছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10:30 অলমোস্ট, আর এখানে উই হ্যাভ রিচ অলমোস্ট 6:45 অলমোস্ট। ভালোই এসেছি, যাই ওইদিকে হাঁটতে হাঁটতে দেখি কত যাই। আর ওয়েদারটা ভালো, তাই হাঁটতেও মজা আসছে। ওই দিক থেকে এখন হেঁটে আসলাম একটুখানি, মানে পুরো তো কিচ্ছুতে যেতে পারিনি যেরকম বললাম, বাট একটু হেঁটে আসলাম। এইখানে প্রথমত আজকের ওয়েদারটা খুবই ভালো, আর সেকেন্ডত এখানে যেটা দাদার ভালো লাগলো আর আমারও ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার ফুটপাথ। কি বলতে চাও দাদা এখানকার ফুটপাথ? হ্যাঁ, খুব ভালো, কিন্তু ওই পাশটা যেটা দেখলাম সেটা হচ্ছে ফুটপাথগুলো ফাঁকা যায়। আমাদের ওখানে ফুটপাথের প্রবলেম হচ্ছে ফুটপাথগুলো ফাঁকা নয়, অনেক লোক বসে থাকে, হাঁটা যায় না ঠিক করে, প্লাস সরু অনেক, একটু হ্যাঁ। রাস্তাটা চওড়া করার জন্য অনেকটা সরু। এক্স্যাক্টলি। এইখানে ফুটপাথগুলো আসানোর জন্য গাছগুলো এত নিচু করে দিয়েছে, ঠিক করে মাথার মধ্যে লাগে। হ্যাঁ, এটাই, মানে গাছগুলো একটু নিচু, বাট খুব সুন্দর। মানে এখানে মেন রোড, এখান দিয়ে হাঁটছে, এত সুন্দর ফুটপাথ গাইস। আর ওই সাইডে দোকানপাট যা আছে, আর এখানে এটা মানে আমাদের ওখানে, মানে আমাদের বেঙ্গলে করা উচিত। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ হবে যদি করা হয়। সো আই উড লাইক টু রিকমেন্ড দ্য গভর্নমেন্ট, এনিওয়ান ইজ ওয়াচিং মাই ব্লগস ফ্রম গভর্নমেন্ট থেকে, তো ডু টেক মাই मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? এক্সপিরিয়েন্স। তো এটাই ছিল, আর খুব ভালো ওয়েদারটা আসবে, যেটা আমার কাছে সত্যি ভালো লাগে। যেটা ভালো ছিল সেটা হচ্ছে আমাদের আজকে ওয়েদারটা খুবই ভালো। আর এখানকার সেখানে বাস স্ট্যান্ড ছাড়া থামে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে বাস স্ট্যান্ডে ছাড়া। আমাদের ওখানে সেদিনকার আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, হট করে সামনে একটা বাসে চেপে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে খুব সুন্দর বাস স্ট্যান্ড আছে, যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়ালে, আর ওখানে নাহলে দৌড়াতে ধরতে হয় বাস। 13 নম্বর বাস, এটা কোথায় যায় দাঁড়াবে। আর এখানে প্রপার এসি বাস এখানে, আর প্রপার মেনটেন, এগুলো প্রপার মেনটেন করা হয়, তার জন্য ভালো রয়েছে। হ্যাঁ, উড়িয়া ভাষা, তোমাকে উড়িয়া ভাষা শিখতে হবে, তার জন্য তোকে উড়িয়া ভাষা শিখতে হবে এইসব পাওয়ার জন্য। এখানে বাস স্ট্যান্ডগুলো ভালো, 12 নম্বর বাস যায় নন্দনকানন থেকে রেলওয়ে স্টেশন। আর এখানে বাস স্ট্যান্ডগুলো ভালো, বাসগুলো ভালো, বাট দিস ইজ গুড ইয়া। তো যাই এখন। আমার সবচেয়ে ভালো লাগলো কিন্তু এই ফুটপাথটা আপাতত, খুব সুন্দর সাইক্লিং করাও যেতে পারে। হ্যাঁ, এই ফুটপাথটা খুব সুন্দর, সাইকেল করা যেতে পারে, হাঁটার জন্য প্রপার আছে, খুব ভালো। দিস ইনিশিয়েটিভ শুড বি টেকেন ইন বেঙ্গল অলসো। আই রিয়েলি ব্যাক টু হোটেল নাও, তো যাচ্ছি ফ্লোরে। হোটেলটা আমাদের ঠিকঠাকই আছে, বাইরে থেকে দেখাতে ভুলে গেলাম, রুমটা দেখাচ্ছি। লাইক একটা নাইটই থাকবো, আজকে থাকবো, কালকে বেরিয়ে যাবো। আর একদম কিডসের পাশে, তো কালকে সকালে যেতে তাড়াতাড়ি সুবিধা হবে, তাই জন্য এটাতে থাকা। সো ঠিকঠাকই আছে, একটা নাইটের জন্য তোমাকে দেখাচ্ছি ভিতরে গিয়ে। গাইস, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর আফটার আ লং টাইম আমি মিররে ব্লগ বানাচ্ছি আজকে, মানে আফটার আ রিয়েলি ভেরি লং টাইম। রুম টু টাইম নাও। সো এখান থেকে এন্ট্রি দিয়ে ঘুষলাম রুমে, দেন এখানে একটা মিরর আছে। সো দেন মিরর থেকে গিয়ে এখানে একটা কাবার্ড আছে, সো এখানে জামা প্যান্ট দেখা আছে, সো না খুললে হয়। এখানে একটা বেড আছে, এখানে যাই আছে দেখে নিও। এখানে একটা টেবিল আছে, যার উপরে আমরা সুটকেস রেখে দিয়েছি। আর এখানে একটা এডিটিং টেবিল টাইপেরই বলতে পারো, বড় একটা আছে, এখানে ল্যাপটপ রাখা আছে। আর এখানে টিভি আছে, আর হ্যাঁ, টিভিতে সিরিয়াল চলছে, তাই বলে জাজ করো না যে আমরা সিরিয়াল দেখছি, ওটা জাস্ট টিভিটা বন্ধ থাকবে বলে, তাই জন্য চালিয়ে রেখেছি। আর এখানে একটা জিনিস দেখাচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 1 hour 31 minutes লেফট।
মজা আছে, এক্সাইটেড গাইস, টু বি অনেস্ট এক্সাইটেড লাগছে। দেন এখানে একটা চেয়ার আছে, দেন এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি না, আর ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে ওয়াশরুম। সো আর এখানে একটা টেবিল আছে, আর এখানে বেড আছে। সো এখানে আমার আর এটা হচ্ছে আমার আর দাদার রুম, ওইদিকে একটা রুম আছে, ওখানে মা আর বাবা আছে। আর আজকে রাত্রিটা এখানেই থাকবো আমরা, কালকে সকালে উঠবো, উঠে দাদার কিডস ক্যাম্পাসটা ঘুরে দেখবো। আচ্ছা কিডস ক্যাম্পাসে কি ব্লগ বানাতে দেয়? হ্যাঁ, যদি পারি গাইস, যদি পারি অবশ্যই তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দেবো, যদি পুরোটা এক্সপ্লোর করে দেখাবো না, কেন কি দাদা দেখাবে, কলেজে গিয়ে দাদা এক্সপ্লোর করে দেখাবে তো ব্লগ, তখন আমি দাদা থেকে কন্টেন্ট চেয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। যতটা পারবো কালকে দেখাতে আমি অবশ্যই করে দেখাবো কালকে। আর কালকে এখান থেকে আমরা একটু এক্সপ্লোর করে হয়তো লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস পুরী, মানে টুয়ার্ডস পুরী না, পুরীই চলে যাব, গিয়ে পুরীতে কালকে থাকবো, পরশুদিন থাকবো, দেন আবার সানডে আমাদের ব্যাক। সো এটাই এখন প্ল্যানিং আছে। সো দেখি আর কি হয়, তোমাদেরকে সব তো জানাবোই। আর এরপরে কি করি, আর একটা জিনিস, সামনে আমাদের একটা রেস্টুরেন্ট আছে ফ্লেভার্স অফ চায়না, ওখানে আমরা ডিনার করতে যাবো। সো ওখানে আমি দেখে আসলাম ভালো অ্যাম্বিয়েন্স, তো তোমাদেরকে দেখাবো। গাইস এখন বাজে অলমোস্ট 11:30, আর এখন হয়ে গেছে ডিনার কমপ্লিট, এখন ডিনার করে চলে আসলাম। সো এই ব্লগটা এখানে এন্ড করছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, এখন যাব খেলা দেখতে বসবো। এখন বাজে অলমোস্ট 11:30, সো 12:30 থেকে খেলা তো দাদা, সো 12:30 থেকে খেলা দেখবো। দেন এই ব্লগটা এখানেই এন্ড করছি, কেন কি আছে সকাল থেকে ব্লগটা বানাচ্ছি। আর কালকে আবার সকালবেলা উঠতে হবে, 8:30টার সময় উঠতে হবে, উঠে যেতে হবে দাদার কলেজে, দেন কলেজ ঘুরে দেন আমরা যাবো পুরী। সো তোমাদেরকে দেখাবো, সবটাই দেখাবো, যদি কিছু এক্সপ্লোর করতে দেয় কিডসের ভেতরে তো দেখাবো তোমাদেরকে সেটা। সো যা হবে তোমাদেরকে সেটাই দেখাবো। সো আই হোপ এটা ভিডিও যদি ভালো একটা লাইক করে দেওয়া, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি, আর আপনারা লং টাইম আজকে ভিডিও বানালাম গাইজ, আপনারা লং টাইম। সো আর ভাবলাম যে কামব্যাক ভিডিও তো ব্লগ দিয়ে শুরু করা উচিত, সো ট্রাভেল ব্লগ দিয়ে, আমি সরি। সো আই হোপ ভিডিও যদি ভালো একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।